অত্যন্ত সাহসী মহিলা। কত ধরনের অত্যাচার উনি সহ্য করেছেন, দেশ ছেড়ে যাননি। এই নাহিদ অ্যান্ড দীপুমণি, এই দুইটা অর্ধশিক্ষিত মানুষ, তারা যে ক্ষতি করেছে দেশটাকে। আমি বিএনপি সম্বন্ধে, জামাত সম্বন্ধে যেটা বলতে রাজি আছি, বিএনপি সম্বন্ধে ওইরকম কোনো বড় মন্তব্য রাখতে চাই না। তারা অত্যন্ত শক্তিশালী দল। আমি তো আমাদের এলাকায়, গ্রামে, ওয়ার্ডে দেখেছি তাদের মানুষকে কিভাবে অত্যাচার করেছে আওয়ামী লীগ 17 বছর। তাও তারা জাপটে ধরে আছে বিএনপিকে। এই ধরনের দল বাংলাদেশে তো টিকে থাকবে এবং খুব শক্তিশালী একটা অবস্থান তারা নিয়েছে এবং সামনের নির্বাচনে তাদেরকে ভালো একটা অবস্থানে নিয়ে যেতে পারবে তাদের কর্মীরা। আচ্ছা, এমনিতে তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয় এটা কি অবাক হওয়ার কিছু আছে কিনা, না, বা রাজনীতিতে এটা নতুন মোড় নেবে কিনা? জনগণ যেটা চায় সেটাই হবে। যদি জনগণ সেটা চায় সে প্রধানমন্ত্রী হবে, যদি জনগণ না চায় সে হবে না। সো এটাতে যারা গণতান্ত্রিক একটা সিস্টেমে বিশ্বাস করে তাদের কোনো আপত্তি থাকতে পারে না, থাকা উচিত না। যদি জনগণ চায় যে সে প্রধানমন্ত্রী হোক, সে প্রধানমন্ত্রী হবে। আর যদি জনগণ তার বিরুদ্ধে রায় দেয় সেটাও হবে, আমি জানি না। এখন খালেদা জিয়াকে নিয়ে আপনার মূল্যায়ন কি? ওনাকে আমি খুব সম্মান করি। শি ইজ আ ভেরি ভেরি গ্রেসিয়াস, ভেরি কারেজিয়াস, অত্যন্ত সাহসী মহিলা। কত ধরনের অত্যাচার উনি সহ্য করেছেন, দেশ ছেড়ে যাননি। ওনার চিকিৎসার দরকার ছিল, তাও দেশ ছেড়ে যাননি। এখন তো চিকিৎসায় যাওয়াই কঠিন হয়ে গেছে ওনার শারীরিক যা অবস্থা। অত্যন্ত সাহসী মহিলা। এত সাহসী মহিলা আমি বাংলাদেশের ইতিহাসে আমার মনে হয় না আমি আর দ্বিতীয় কোনো উদাহরণ দেখতে পাই। নির্বাচন করব আমি আমার এলাকা থেকে, নবীগঞ্জ বাহুবল, যেটাকে বলে হবিগঞ্জ 1 সিটে, সেখানে নির্বাচন করব। এটাই আমার পরিকল্পনা। অন্য কোথাও করার আমার ইচ্ছা নাই। আমার বাবার অনেক শখ ছিল হবিগঞ্জ 1 থেকে সংসদ হওয়ার। এই স্বপ্নটা পূরণ করার হয়তো আমি একটা চেষ্টা করব, আচ্ছা, মানে কি যদি জনগণ চায়। এটা কি আসলে স্বতন্ত্র থেকে নাকি কোনো দলের পক্ষ থেকে? সেটা এখনো ঠিক করিনি। পরিস্থিতি, ইংরেজিতে একটা কথা আছে, আ উইক ইজ আ লং টাইম ইন পলিটিক্স। এক সপ্তাহে অনেক কিছু পাল্টে যায়। দেখা যাক, পরিস্থিতি আমরা দেখে তারপরে একটা সিদ্ধান্ত নেওয়া যাবে। এই মুহূর্তে আমি কোনো সিদ্ধান্ত নেওয়ার কোনো কারণ দেখি না। আচ্ছা, মানে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে আসলে অনেক কিছু বলা দরকার, যেটা আসলে অনেকে বলছে না। মানে এটার মারাত্মক ক্ষতি করে গেছে এই নাহিদ অ্যান্ড দীপুমণি, এই দুইটা অর্ধশিক্ষিত মানুষ। তারা যে ক্ষতি করেছে দেশটাকে, এই ক্ষতিটা ঠিক করতে 15-20 বছরের বেশি লাগবে। অর্থনীতি ঠিক করতে কিন্তু আমি আপনাদেরকে বলছি, ঠিকমতো কাজ করলে 2-3 বছরে ঠিক করে দেওয়া যাবে, 2-3 বছর। কিন্তু শিক্ষা ব্যবস্থা ঠিক করতে 20 বছর। ওকে, তফাৎটা সেখানে। তারা যে ক্ষতি করেছে দেশটাকে, এটার জন্যে তাদেরকে কোনো দিন ক্ষমা করা যাবে না। এবং আমাদের যে এখন যে পড়াশোনার সিস্টেমটা, পড়াশোনা না করার যে সিস্টেম ছাত্রছাত্রীদের, এটা এদের দ্বারা তৈরি হয়েছে যেভাবে, এটা খুব দুঃখজনক। আমরা কোনো দিন দেশ হিসাবে অগ্রসর হতে পারবো না আমাদের শিক্ষা ব্যবস্থা ঠিক না করলে। আমরা কোনো দিন কোরিয়া, সিঙ্গাপুরের কথা আপনি বলেন, কোনো দিন হতে পারবে না। ওখানে যেভাবে বাচ্চারা পড়াশোনা করে, জাপান, কোরিয়া, সিঙ্গাপুর, আপনি কল্পনা করতে পারেন না বাচ্চাগুলি কিভাবে কষ্ট করে পড়াশোনা করার জন্যে। তারা ছাত্র নেতাও হতে চায় না, তারা চাকরিও করতে চায় না, তারা মন্ত্রী হতে চায় না, তারা পড়াশোনা করে, পড়াশোনা করে ভালো করতে চায়, ভালো ডিগ্রি উপার্জন করতে চায়। দেশে বিদেশে তারা পড়াশোনা করে এবং তারা দেশটাকে গড়ে তুলছে পড়াশোনার জোরে, হিউম্যান ক্যাপিটালের জোরে। আমি চাচ্ছি আমাদের দেশে ওটা একদিন হোক, কিন্তু সেটা করতে আমাদের শিক্ষা ব্যবস্থার বড় বড় পরিবর্তন করা দরকার সামনের 20 বছর। আমি তো দিলাম যে ফোকাস করেন শিক্ষা ব্যবস্থার উপরে। শিক্ষা ব্যবস্থা, মানুষের পড়াশোনা করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এবং অন্য জিনিস সব সেকেন্ডারি।
সেকেন্ডারি, বাকি সব কিছু সেকেন্ডারি। হিউম্যান ক্যাপিটাল তৈরি করা, পড়াশোনা করা, সততা নিয়ে পড়াশোনা করা, এটার উপরে ফোকাস করা, বাচ্চাদেরকে পড়াশোনার দিকে মন দেওয়া, এটাই সব অভিভাবকদের দায়িত্ব। এবং আমি মনে করি এটা এই মুহূর্তে তাদের এই রাজনৈতিক অঙ্গনে যে গুরুত্বপূর্ণ ভূমিকা, এটা কমতে শুরু করবে। কারণ তারা রাজনীতি শুধু করবে এটা হয় না, তাদের পড়াশোনা করতে হবে। পড়াশোনা করে একসময় রাজনীতিতে আসতে পারে, কিন্তু তারা পড়াশোনা করার সময় রাজনীতিও করবে, এটাতে আমার শিক্ষক হিসাবে আমার প্রবলেম আছে। আমি মনে করি প্রথমে পড়াশোনা করো বাবা, তারপরে তুমি রাজনীতি করো।